আমরাও পুষ্পা, ঝুঁকে গেল। No, 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 no. কয়লা, বালি আর চাকরি চুরির পর এবার কি ফাইল পুড়িয়ে দুর্নীতি ঢাকার মরিয়া চেষ্টায় নামল তৃণমূল? দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিসে বুধবারের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এমনই আশঙ্কার মেঘ ঘনাতে শুরু করেছে। দক্ষিণ 24 পরগনার ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডার দাবি, এই অগ্নিকাণ্ডের নেপথ্যে রয়েছে এক গভীর ও পরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে ঠিকাদারি সংস্থা করা কোটি কোটি টাকার টেন্ডার জালিয়াতির তদন্তে পুলিশের তল্লাশি করার কথা ছিল। ঠিক তার কয়েক ঘন্টা আগেই দাউ দাউ করে জ্বলে উঠল আস্ত সরকারি ভবন। আর এই অগ্নিকাণ্ডের ঘটনার পরই সরাসরি আঙুল উঠেছে ফলতার একদা ত্রাস তৃণমূল নেতা তথা জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খানের দিকে। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডার বিস্ফোরক অভিযোগ, গ্রেফতার হওয়া জাহাঙ্গীরের পাপের প্রমাণ নষ্ট করতেই এই আগুন লাগানো হয়েছে। অভিযোগ, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান দিনের পর দিন জেলা জুড়ে একচ্ছত্র রাজত্ব চালিয়েছেন। টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকার কাটমানি আদায়, সরকারি অর্থ তছরূপ এবং সিন্ডিকেট রাজ চালানোর অন্তত 7টি সুনির্দিষ্ট এফআইআর জমা পড়েছে ফলতা থানায়। জাহাঙ্গীরের তোলাবাজিতে দেওয়ালে পিঠ থেকে যাওয়া 4টি ঠিকাদারি সংস্থা গত মঙ্গলবার ফলতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে বুধবারই পুলিশ ও এসটিএফ এর গোয়েন্দাদের জেলা পরিষদের দফতরে গিয়ে নথিপত্র খতিয়ে দেখার কথা ছিল, কিন্তু তার আগেই রহস্যজনকভাবে পুড়ে ছাই হয়ে গেল গোটা দফতর। এই অগ্নিকাণ্ডকে সম্পূর্ণ পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করে সরব হয়েছেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা।